প্রায় বছর তিনেক পর কিছু মুহূর্তের জন্য হলেও দেখা পেলাম কাঞ্চনজঙ্ঘার একটা চূড়ার। আজ আমি রয়েছি রিনচেনপংয়ের প্যানোরামা হিলস হোটেলে, আর হোটেলের ওপেন ডাইনিং রুমের ব্যালকনি থেকে এক ঝলক দেখা দিল কাঞ্চনজঙ্ঘা। রিনচেনপং হল ওয়েস্ট সিকিম জেলার একটি শান্ত সুন্দর পাহাড়ি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,550 ফুট উচ্চতায় অবস্থিত। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার অপূর্ব দৃশ্য দেখা যায়। ঘড়ির কাঁটায় ঠিক 10টা 49, আর আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে রিনচেনপং যাবার উদ্দেশ্যে। আজ আমাদের গন্তব্য 13115 শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস, যেটি ছাড়ে প্রায় 11টা 40 শিয়ালদা স্টেশন থেকে। সাধারণত 14 নম্বর প্ল্যাটফর্ম থেকেই এই ট্রেনটি ছাড়ে। এই পুরো ট্রেনটি এসি, এখানে কোনো স্লিপারের বন্দোবস্ত নেই। 3 টায়ার এসির মোটামুটি ভাড়া পড়ে থাকে আনুমানিক 950 টাকা। সকাল হওয়ার সাথে সাথেই এসে গেছে গরম গরম চা, আর সেই গরম চায়ে চুমুক দিতে দিতেই আমরা এগিয়ে চলেছি এনজেপির উদ্দেশ্যে। ধর্মতলা থেকে প্রচুর বাস ছাড়ে, যেগুলোতে করে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় শিলিগুড়ি। তাই ট্রেনের রিজার্ভেশন না পেলে বিকল্প ব্যবস্থা হিসাবে খুব সহজেই বাস রুট অ্যাভেল করা যায়। আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। জেপি স্টেশন থেকে বাইরে বেরোলেই এই হলো ট্যাক্সি স্ট্যান্ড। এখানে প্রচুর সংখ্যক শেয়ার গাড়ি এবং প্রাইভেট গাড়ি রয়েছে। এনজেপি থেকে রিনচেনপংয়ের দূরত্ব প্রায় 120 থেকে 30 কিলোমিটার। গাড়িতে সময় লাগে আনুমানিক 3 থেকে 4 ঘন্টা। যে গাড়িতে রিনচেনপংয়ের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখবেন, সেই একই গাড়িতে যাওয়া ও আসার ক্ষেত্রে 5 সিটার গাড়ি নিতে পারে আনুমানিক 3,500 টাকা। তবে শুধুমাত্র এনজেপি থেকে রিনচেনপং একটা গাড়িতে গেলে এবং অন্য গাড়িতে আশপাশের জায়গা ঘুরে দেখলে ভাড়া পড়তে পারে 4,500 টাকা বা তারও কিছু বেশি। এছাড়াও শেয়ার গাড়িতেও পৌঁছে যাওয়া যায় রিনচেনপং। সেই ক্ষেত্রে একটি শেয়ার গাড়ি করে আসতে হবে এনজেপি থেকে জোরথাং, এবং আরও একটি শেয়ার গাড়ি করে চলে আসতে হবে জোরথাং থেকে রিনচেনপং। সেক্ষেত্রে আনুমানিক ব্যক্তিপিছু ভাড়া পড়ে 600 থেকে 1000 টাকা। এছাড়াও ডাইরেক্ট শেয়ার গাড়িতে আসতে চাইলে দুপুর 2টোর সময় শিলিগুড়ি থেকে একটি শেয়ার গাড়ি আসে রিনচেনপং। সেটির ভাড়া পড়ে ব্যক্তিপিছু 500 থেকে 600 টাকা মতো। পথে তিস্তা নদী, পাহাড়ি বাঁক, ঝর্ণা ও সবুজ গাছের অপূর্ব দৃশ্য দেখা যায়। জোরথাং পার হবার পর ধীরে ধীরে পাহাড়ি সৌন্দর্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। আমরা পৌঁছে গেছি রিনচেনপংয়ে। রিনচেনপংয়ে আমরা থাকবো হোটেল প্যানোরামা হিলসে। এই হোটেলটি নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে আরও একটি ভিডিও আপলোড করে দেবো, সেখান থেকে দেখতে পারেন।
সারাদিনের দীর্ঘ যাত্রার পর বেশ ভালোই খিদে পেয়েছে, তাই আমরা সময় নষ্ট না করে ভাত, ডাল, আলু ভাজা ও ডিমের কারি সহযোগে লাঞ্চ সেরে নিলাম। চটপট লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়ব আশপাশের কিছু জায়গা ঘুরে দেখতে। এখন আমরা পৌঁছে গেছি মহৎমা সিরিজুংঘা তেয়ংশি মূর্তির সামনে। পশ্চিম সিকিমের রিনচেনপংয়ের কাছে হিকেঙ্গাবাড়ি অঞ্চলে অবস্থিত ৩৬ ফুট উঁচু ব্রোঞ্জ নির্মিত মহৎমা সিরিজুংঘা তেয়ংশি মূর্তিটি ১৮০০ শতাব্দীর বিখ্যাত লিম্বু পণ্ডিত, শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক পুনর্জাগরণের স্মৃতিতে নির্মিত। ৩রা ডিসেম্বর ২০১৭ সালে এই মূর্তিটি লিম্বু ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের প্রতীক হিসাবে উদ্বোধন করা হয়। দু সালের এপ্রিল মাসে এই ভিডিওটি নেওয়া হয়েছে। তখন পর্যন্ত এই স্থানে স্কাইওয়াক নির্মাণের কাজ চলছিল। এটি সমাপ্ত হলে জায়গাটি অন্য মাত্রা পাবে তাতে সন্দেহ নেই। এই স্থানে প্রবেশ মূল্য ৫০ টাকা প্রতিজন। এখান থেকে এখন আমরা দেখে নেব ছায়াতাল। তবে এই তালটিতে জল প্রায় নেই বললেই চলে এই সময়। এই সিরিজুংঘা মূর্তিটি এবং ছায়াতাল সংলগ্ন এলাকার রাস্তা ভীষণ রকমভাবে খারাপ। এই সিরিজুংঘা স্ট্যাচুটি আমাদের হোটেল থেকে বেশ খানিকটা দূরত্বে অবস্থিত হওয়ার জন্য ও রাস্তা ও ওয়েদারের কন্ডিশন ভালো না হওয়ার জন্য এই স্ট্যাচুটি দেখেই আমরা আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ করে হোটেলে ফিরে গেছি, পরদিন যাতে সকাল সকাল বেরিয়ে বাকি জায়গাগুলো দেখতে পারি। এখন আমরা পৌঁছে গেছি রিনচেনপং ব্রিটিশ বাংলো। এই বাংলোটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এবং এটি মূলত ব্রিটিশ অফিসারদের থাকার জন্য ব্যবহৃত হতো। পুরনো কাঠের নির্মাণশৈলী, ঢালু ছাদ ও প্রশস্ত বারান্দা এই বাংলোর প্রধান বৈশিষ্ট্য। এই বাংলোটি উঁচু স্থানে অবস্থিত, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। চারপাশে সবুজ পাহাড়, পাইন ও রোডোডেনড্রনের বন জায়গাটিকে আরও মনোরম করে তোলে। এখন আমরা চলেছি সিকিমের কালুকের কাছে অবস্থিত রিনচেনপং মনাস্ট্রির উদ্দেশ্যে। রিনচেনপং মনাস্ট্রিটি ১৭৩০ খ্রিস্টাব্দে লামা কর্তৃক প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান। এটি সিকিমের তৃতীয় প্রাচীনতম মঠ, যা আদি বুদ্ধের বিরল আলিঙ্গনরত মূর্তি ধারণ করে আছে। এই মঠটি শান্ত পরিবেশ, কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এবং ব্রিটিশ বিরোধী ঐতিহাসিক বিষাক্ত পুকুর কাহিনীর সাথে জড়িত। এই মনাস্ট্রিটি
প্রায় 1700 মিটার বা 5550 ফুট উচ্চতায় অবস্থিত। এই মনাস্ট্রির নির্মাণশৈলী ও সাথে মনোমুগ্ধকর পরিবেশ, কিছু সময়ের জন্য মনে হচ্ছিল পৌঁছে গেছি এক অন্য সৌন্দর্যে। এই মনাস্ট্রির থেকে আরও কিছুটা ওপরে রিনচেংপং ওল্ড মনাস্ট্রি আছে, তবে স্থানীয় লোকেদের থেকে শুনলাম জঙ্গলের মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট হেঁটে প্রায় 200 থেকে 300 সিঁড়ি অতিক্রম করে সেখানে পৌঁছতে হবে। তাই ওই মনাস্ট্রিটিতে আমরা আর যাইনি, তবে চাইলে ওখানে যাওয়াই যায়। এই মনাস্ট্রি সংলগ্ন অঞ্চলটি সত্যিই অসাধারণ। যেমন এর প্রাকৃতিক সৌন্দর্য, ঠিক তেমনই আকাশ পরিষ্কার থাকলে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায়। আমরা এক ঝলক দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা, কিন্তু ওয়েদার অত পরিষ্কার না থাকায় খুব বেশিক্ষণ তা স্থায়ী হলো না। মনাস্ট্রির পাশে এই যে সাদা সাদা বরফাবৃত চূড়াগুলো দেখা যাচ্ছে, এগুলোই কাঞ্চনজঙ্ঘা। আকাশ পরিষ্কার থাকলে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাই এখান থেকে দেখা যায়। এখন আমরা পৌঁছে গেছি পয়জন লেকের সামনে। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী বহু শতাব্দী আগে সিকিম ও নেপালের গোর্খা সেনাদের মধ্যে যুদ্ধ চলাকালীন এই হ্রদের জল কৌশলগতভাবে বিষাক্ত করা হয়েছিল, শত্রুপক্ষ যাতে এই জল পান করতে না পারে। আমাদের হোটেল থেকে বলা হয়েছিল খানিকটা রাস্তা ট্রেক করে এই হ্রদের একদম সামনাসামনি পৌঁছে যাওয়া যায়, কিন্তু আমাদের ড্রাইভার দাদা লোকাল ড্রাইভার দাদা না হওয়ার জন্য এবং আশেপাশে সেই সময় কোনো স্থানীয় লোক না থাকার জন্য আমরা পয়জন লেকের সামনাসামনি পৌঁছতে পারিনি। পয়জন লেকের যে দৃশ্যটি আমরা ক্যামেরাবন্দি করেছি সেটি রাস্তার ওপর থেকেই নেওয়া হয়েছে। এখন আমরা পৌঁছে গেছি আজকের আমাদের শেষ গন্তব্য রিনচেং চোলিং মনাস্ট্রিতে। এটি একটি প্রাচীন ও শান্ত বৌদ্ধ মনাস্ট্রি, যা পাহাড়ি প্রাকৃতিক ও আধ্যাত্মিক পরিবেশের জন্য বিশেষভাবে পরিচিত। এটি মূলত তিব্বতী বৌদ্ধ ধর্মের গুরুং সম্প্রদায়ের সাথে যুক্ত বলে মনে করা হয়। এটির নির্মাণকাল আনুমানিক 1996 সাল। বহু পুরনো ধর্মীয় পুঁথি, প্রার্থনার সামগ্রী এবং ঐতিহ্যবাহী বৌদ্ধ শিল্পকর্ম আজও এখানে সংরক্ষিত রয়েছে। রিনচেংপং চোলিং মনাস্ট্রি দেখে আমরা ফেরার পথ ধরলাম। দুদিনের জন্য রিনচেংপং একটি ভালো ট্রিপ হতে পারে।
শুক্রবার রাতে ট্রেন ধরে শনিবার রিনচেনপং পৌঁছে যাওয়া যায়। কিছু জায়গা শনিবার ও কিছু জায়গা রবিবার ঘুরে রবিবার রাতে আবার ট্রেন ধরে ফিরে আসা যায়। তবে সেই ক্ষেত্রে পুরো ট্রিপটা একটু হেক্টিক হতে পারে। আরাম করে ঘুরতে চাইলে হাতে 3 দিন সময় রাখাই ভালো। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সাথে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত।